ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না। আজকে করব কলমি শাকের ডাঁটা দিয়ে পাঁচমিশালি তরকারি। তার জন্য দেখো আমি কলমি শাকের ডাঁটাগুলোকে নিয়ে নিয়েছি বেছে, দুই একটা পাতাও নিয়েছি। এদিকে আমি কুমড়ো, বেগুন, আলু, পটল কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এদিকে সাদা সর্ষে আর পোস্ত একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। লঙ্কা দিয়েছি, যে যেমন ঝাল খাবে সে তেমন লঙ্কা দেবে। আমি এই গরমের জন্য ঝালটা কম দিয়েছি। এদিকে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে কুমড়োটা দিয়ে দিলাম। এবার পটল, বেগুন সব দিয়ে দেব। আলু দিয়ে স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দেব 5-10 মিনিটের জন্য। সবজি থেকে যে জল ছাড়বে তাতেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে। দেখো সবজিটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এবার আমি কলমি শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। এই কলমি শাকের ডাঁটা চচ্চড়িটা বন্ধুরা খুব ভালো হয় খেতে, তোমরাও বানিয়ে খেও। এই গরমে খেলে পরে পেটও ঠান্ডা থাকে। দেখো আমি কলমি শাকের ডাঁটাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এবার আমি আবারও ঢেকে দেব 10-15 মিনিটের জন্য। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে কিন্তু। এদিকে আমি সর্ষে পোস্ত লঙ্কাটা বেটে নেব শিলনোড়ায়। এইটুকু মশলা, তার জন্য আর মিক্সিতে দিইনি, পাটাতেই বেটে নিলাম। পাটাতে বাটলে স্বাদও আলাদা হয় তরকারির, বাটা মশলার স্বাদ আলাদাই হয়। দেখো এদিকে কিন্তু আমি অল্প জল দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, আবারও একটু নুন দিলাম। আমার মনে হয়েছিল নুন হলুদটা লাগবে, তাই জন্য দিয়েছি। দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার আমি টমেটো দিয়ে দেবো একটা। টমেটো দিয়ে আর একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। দেখো সবজিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ঢাকা দেওয়াটা তোমাদের দেখানো হয়নি। এবার আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ভাজা বড়ি দিয়ে দেব। ভেজে বড়ি রেখেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। এবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, এখানে আমি 1/2 চামচ চিনি দিয়েছি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এবার দেখো রান্নাটা হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি রান্নাটা। আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে এই চ্যানেলে। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সবাইকে।